খড়দায় বিজেপি কর্মীকে মারধর খুনের হুমকির অভিযোগ। খড়দার বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। বিজেপি কর্মীকে চায়ের দোকানে চড়াও হয়ে মারধর হুমকি, সেই ভিডিও ভাইরাল। ফোন ধরবি না, ফোন ধরবি না, ঠিক আছে তুই মারো, আমি দেখছি, মারো, বাইরে যাচ্ছি, বাইরে যাচ্ছি, মারবি তো, মারবি তো, এখানে যাচ্ছি, কলোনি গেটে যাচ্ছি, মার, মার, ঠিক আছে, এখানে পড়ো, আমি পড়ে শোনাচ্ছি, আমি পড়ে শোনাচ্ছি, আমি পড়ে শোনাচ্ছি, আমার কাছে নেই, তুই তো বললি আমি দিচ্ছি, আমার কাছে নেই, দাঁড়া, হাত দিবি না, হাত দিবি না, হাত দিবি না, উল্টো পাল্টা লাগবি তোর ছাড়া দেবো। পাড়ায় যদি বাচ্চারা খেলে তারা এখন তোমাদের গায়ে লাগছে, কিসের জন্য গায়ে লাগছে? তুই কথা বলিস না, কাকুর তুই কথা বলিস না, তুই কথা বলিস না, তুই কথা বলিস না, তোর কথা শুনবো না, তোর কথা শুনবো না, তোর কথা আমি শুনবো না, তোর কথা আমি শুনবো না, তুই কোথার তুই কনের কে, তুই কি তোর কথা শুনতে হবে? এবার বলছি, এবার বলছি কথা বলবো সুবীর, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এই যে ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখছিলাম, ঠিক কি ঘটেছিল? কারা হুমকি দিচ্ছিল? কারা এরা? দেখো, যেটা অভিযোগ, বিজেপি কর্মী ভক্তি হালদার, সে যখন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যখন যাচ্ছিল তখন স্থানীয় একটি চায়ের দোকানে সে চা খাচ্ছিল। তখন যেটা অভিযোগ যে বিজেপি করা যাবে না, এই নিয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছে এলাকার, তারা কিন্তু চড়া হয় তার উপর এবং তাকে চায়ের দোকান থেকে বের করে রাস্তার মধ্যে ফেলে তাকে বেদরক মারধর করার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। এবং পাশাপাশি এই ঘটনায় কিন্তু বিজেপি কর্মী তিনি আতঙ্কিত রয়েছেন, আক্রান্ত তিনি হয়েছেন। পাশাপাশি বিজেপি প্রার্থী খড়দা বিধানসভা তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস আসলে দিকে অভিযোগে আঙুল তুলেছেন। পাশাপাশি এই গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমি পড়ে শোনাচ্ছি, আমার কাছে নেই, তুই তো বললি আমি দিচ্ছি, আমার কাছে নেই। আজকে সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি চা খাচ্ছিলাম, দুটো ছেলে গাড়ি নিয়ে আসলো, আসার পরেই এরকম দু এক কথা বলেই চড় থাপ্পড় ঘুষি এরকম মেরেছে, বলছে বড় লিডারশিপ হয়ে গেছিস। আমি আতঙ্কিত আছি, আমার ফ্যামিলির লোক, পাড়ার লোকও আমার কাছে ফোন করে শুনেছে। সাধারণ মানুষের পরে যে অত্যাচারটা করছে, সেই অত্যাচার যেন এটা না করতে পারে, তার প্রতিবাদে আমরা লড়াই করব, লড়াই করছি। ওরা অভিযোগ ছাড়াও বিভিন্ন লোকের নামে মিথ্যে মামলা করছে, 107 ধারা পুলিশ কাটছে, 110 ধারাও দিচ্ছে। তাই এটা একটা ওদের পলিসি, মিথ্যে মামলা করে মানুষকে ফাঁসানোর একটা পলিসি নিচ্ছে। খড়দা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় রাত্রি 12টার সময় ডেরা বানাচ্ছে। এখানে আমাদের প্রার্থী জিতে গেছে, শুধু ভোটের কাউন্টিং এর অপেক্ষা, ভোট দেওয়ার মানুষের অপেক্ষা। মিনাখার পুটখালি এলাকায় উত্তেজনা ছড়ায়, কারণ আইএসএফ এর পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ। আইএসএফ কর্মীকে মারধর করার অভিযোগ, পতাকা জলে ফেলে দেওয়ার অভিযোগ। আমার কাছে ফ্ল্যাগ তুলে আবি, ভিডিও করবি, আমার রাস্তায় ফ্ল্যাগ তুলে আবি, গাড়ি রাখ, এই ভিডিও কর, ফ্ল্যাগ তুল তুই, আচ্ছা ভিডিও কর, ভালো করে আমার যাচ্ছে, এই মার আই মার না, লে মার এই ভিডিও কর, ওই মার ভিডিও কর, আই মার লে, ও মেরে লিখ, এক মেরে লিখ, কথা বলবো জিয়াউল, আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, এই যে ছবি আমরা দেখছিলাম, যে ভিডিও দেখছিলাম, যেখানে পতাকা ফেলে দেওয়া হচ্ছে, আইএসএফ এর মারধর করা হচ্ছে, এদেরকে চিহ্নিত করা গেল, এরা কারা? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, মিনাখা বিধানসভার বামনপুকুর অঞ্চলের পুটখালি এলাকায় সেখানে বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু দলীয় ঝান্ডা টাঙাচ্ছিলেন এবং এই দলীয় ঝান্ডা কেন টাঙানো হচ্ছে তা নিয়ে কিন্তু বেশ কয়েকজন মোটর বাইকে করে সেখানে যায় এবং তাদের সেই ঝান্ডা, সেই অর্থাৎ যে গাড়িতে করে, অর্থাৎ টোটো গাড়িতে করে যে ঝান্ডা টাঙাচ্ছিল সেগুলো নিয়ে প্রথমে সেগুলো জলে ফেলে দেওয়া হয় এবং যারা সেই ঝান্ডা টাঙাচ্ছিলেন তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 2 থেকে 3 জন কিন্তু তারা জখম হয়েছে। কিন্তু যে
যে তৃণমূল কর্মী বা তৃণমূল সেখানে মারধর করে, তারা কিন্তু কেন এলাকা শান্ত এলাকা অশান্ত করছে, আইএসএফ এর ঝান্ডা টাঙিয়ে এলাকা অশান্ত করার চেষ্টা চলছে, তার জন্যই তারা তা জানতে চেয়েছে কেন কার নির্দেশে এখানে আইএসএফ এর ঝান্ডা বা পতাকা টাঙানো হচ্ছে, এবং তা নিয়েই তর্কাতর্কি, এবং তখনই ওই তৃণমূল কর্মী সমর্থকরা আইএসএফ কর্মী সমর্থকদের উপরে বেধড়ক মারধর করে, এবং এই ঘটনা এখনো পর্যন্ত দুজন জখম হয়েছে। তারপরে পরবর্তীকালে মিনাখা থানায় কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দেখা হয়েছে, কিন্তু যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ইতিমধ্যেই কিন্তু সবটাই শাসক দল ঘটনা ঘটিয়েছে এমনটা জানাচ্ছে, কিন্তু তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যে তেমন কোনো ঘটনাই ঘটেনি, ফলে সবটাই চক্রান্ত করা হচ্ছে এমনটাও কিন্তু শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু ছবিতে স্পষ্ট যে আইএসএফ কর্মী সমর্থকদেরকে ঝান্ডা নিয়ে জলে ফেলে দেবে এবং তাকে বেধড়ক মারধর করছে, ফলে যথেষ্ট একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় মিনাখার বামনপুকুর এলাকায়। ধন্যবাদ জিয়াউল। এই আমার কাছে ফ্ল্যাগ তুলে আবি ভিডিও ভিডিও কর আমার রাস্তায় ফ্ল্যাগ তুলে আবি গাড়ি রাখ এই ভিডিও কর ফ্ল্যাগ তোল তুই আচ্ছা লে ভিডিও কর ভালো করে আমার রাস্তা এই মার মার লে মার মার ভিডিও কর ওই মার ভিডিও কর আই মার লে ও মেরে